এই যে দেখো, আমরা তিনজন এখন পতেঙ্গা টিভিতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যটা কত সুন্দর। দেখেন আমাদের, দেখো তুমি দৃশ্য দেখাও। হ্যাঁ অবশ্যই, কেন আসবে না। দেখাও দেখাও, তুমি দেখাও, আমরা স্বাধীন দেশে আছি বর্তমানে। দেখাও, এই যে, দেখো পানি ধরবো ভাই, পানি বানাবো। এই যে আমাদের ছোট ভাই একটা এখন পানি ধরবো আমি, দাঁড়াও। দেখো পানিতে নামো, আসো আসো। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। আমাদের আমাদের দেশ স্বাধীন হয়েছে, দেশে এই সিঁড়ির উপর উঠা যাবে না। আমাদের ছাত্র ভাইরা দেশকে নতুন করে স্বাধীন করেছে। স্বাধীন করার পরে আমরা এখন বর্তমানে পতেঙ্গা সি বিচে আসছি। আর বর্তমানে পুলিশের কতটুকু দরকার বুঝতে পারতেছেন। পুলিশ তাই এই পুলিশ সদস্যদেরকে আমরা নামানোর জন্য আমাদের দাবিগুলো দেওয়া হয়েছে। এই দাবিগুলো আমাদের মানলে আমরা সুস্থভাবে সৎভাবে আমরা এই চাকরি করতে পারবো। ব্যাটসম্যানটা কই গেল হঠাৎ করে? হ্যাঁ আমাদের চলো এক জায়গায় করে থাকলে হবে নাকি? আমার মানুষ একটা শর্ট ভিডিও বানাও ভাই, হয়ে গেলে একটা কেটে এলাও, হয়ে গেলে একটা কেটে এলাও, একটা শুরু করো ভিডিও। মানুষ আমাদের হয়ে গেলে এটা কেটে এলাও, আবার একটা কাটা হইছে, ওই যে দাও না 2 মিনিট। হ্যাঁ ঘোড়া কত করে? 100 টাকা 20 টাকা নাকি রাউন্ড? কয়টা রাউন্ড দিবা 100 টাকা? মানে 100 টাকা মোটামুটি আমরা কতক্ষণ উঠতে পারবো? হ্যাঁ না না বুঝলাম তো, মানে কয় মিনিট থাকতে পারবো? হ্যাঁ তাহলে কি সিস্টেম? মানে এক রাউন্ড দিতে কতক্ষণ সময় লাগে তোমার? 5 মিনিট? হ্যাঁ 5 মিনিট 100 টাকা, ওইটাই জানতে পারছি। আচ্ছা ঠিক আছে। আপনারা দেখতে পারতেছেন, দেখেন আপনি এটা ঘোড়া চালায় 100 টাকা কামাই করে নিতে। দেশে কাজ করে খাওয়ার মতো জিনিসের অভাব নাই। হ্যাঁ চাকরি করে যে আমাদের খাইতে হবে এমন কোনো কথা নাই। এমন কথা নাই আমাদের যে আমাদের চাকরি করতে হবে। কত কিছু আছে। তুমি কি যে দিক দিয়ে পচা গন্ধ পাইতেছো? তুমি কি এখানে কোনো পচা গুলো গন্ধ পাইতেছো? একটু দেখাও, একটু কোন জায়গা থেকে পচা একটা গন্ধ আসতেছে, একটু দেখাও। হ্যাঁ এখানে একটা নাশকতা একটা গন্ধ, আপনাদের কি বলবো, একটা নাশকতা গন্ধ। কি কারণে? কারণ মাছগুলো আপনার অনেক আগে ধরা হয়, যেমন প্রায় 15-20 দিন আগে মাছ ধরে এরকম ফ্রিজার করে রাখে। তো এই মাছগুলো আবার মানুষকে একটা কাঁকড়া কিনা হয় মনে করেন 50 টাকা বা 100 টাকা। এই কাঁকড়া আপনার ফ্রাই করার পরে এমন আছে 150 টাকা বিক্রি করা হয় এরকম। আর আমরা যখন কিনি কেজি হিসেবে 360 টাকা কেজি হিসেবে বা 350 টাকা কেজি হিসাবে কিনি একটা আপনার দেশি কাঁকড়া আমরা যেগুলো খাই। আপনার এটা হলো চিটাগাং কাঁকড়া বলে, এটা বলে। আর আপনার আরেকটা আছে আপনার সমুদ্রের কাঁকড়া আছে, একটা হলো আপনার এই চীনা কাঁকড়ার মতো বলে। এটা আপনার হলো আপনার জাতটা হলো আপনার ওই কাঁকড়াটা কেজি হলো 150 টাকা কেজি এরকম ধরে। তো এটা ফিশারি ঘাট বলে, আমাদের ফিশারি ঘাটে যায় এগুলা কিনে আনার পর একটা কাঁকড়া প্রায় এই জায়গায় একটা পর্যটক এলাকার ভিতরে মানুষ ঘুরতে আসে। তাহলে যে মানুষদের দেখতে হবে, এগুলা না দেখে মানুষ মনে করেন যে মানুষকে দেখে না, এরকম অবস্থা। একটা কাঁকড়া নেয় আপনার প্রায় ফ্রাই করে প্রায় 10-15 টাকা ফিজারের এই কাঁকড়া আপনার প্রায় 150 টাকা প্লেট। হ্যাঁ এরকম এই সব পর্যটক এলাকায় এগুলো বন্ধ, এগুলা পুরা বন্ধ করতে হবে আমাদের। না হলে দেশ যদি আমরা ছাত্ররা স্বাধীন করলো, তাহলে স্বাধীন করে লাভ হলো কি? আমার যেমন আমার বর্তমানে আমার কোনো নিরাপত্তা নাই।
এই নিরাপত্তার কি কারণে নাই? আমাদের কারণে নাই, আমাদের জনগণের কারণে এই পুলিশ বঞ্চিত হলো, ছাত্ররা বঞ্চিত হলো, জনগণ বঞ্চিত হলো। কি কারণে? একমাত্র আমাদের কারণে। তাহলে আমাদের সঠিকভাবে চলতে হবে, সবকিছু মানতে হবে। আমরা বাঙালি কি মানতে পারি না? এগুলো সবকিছু মেনে চলতে পারি না? বাইরের দেশে তারা কিভাবে মানে? বাইরের দেশে কিভাবে মানে তারা বলেন? তোমার এটা কাজ করে না? না, এই বন্ধ তো। আমি তো জানি এটা কাজ করতেছে না, না না না, ওটি না ভাই, পরে বাসা যাই খাম বাইকটা ওই যে ওটি খাওয়ার কথা ভাই, খাইতে না বইলে খাইতে পারবো আমরা। এই জায়গায় ওই যে ওই পচা ওই ওই 10 দিন আগে এই কাঁকড়া আর এগুলা কেউ দেখে না বর্তমানে। একটা কাঁকড়া ওই পিকচার ভিডিও ভিডিও করে শর্ট বয়েস দাও, ব্লগিং এসেছে আমার। ভাই কই আপনারা? আমরা গার্লফ্রেন্ড করতেছি। আমরা এখন বর্তমানে পতেঙ্গা সি বিচে আছি, চট্টগ্রাম। ভাবিদের চলে গেছে। এখন মনে করেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দৃশ্য আমাদের আপনাদের সামনে উপস্থাপন করতেছি আমরা। দৃশ্য অনেকে ঘরবন্দি। বাবা মোর সামনে নিলে কত ভালো স্পষ্ট হয় না, ওই জায়গায় রাখ, ইজিলি কথা কও, সুন্দর কথা। তুমি কিছু বলবো না? হ্যাঁ, আমি তোমার কোনো তো জনসাধারণের কাছ থেকে জানার ইচ্ছা যে পুলিশ যে কর্মবিরতিটা আছে, ঠিক আছে, পুলিশ কর্মবিরতিতে আছে আপনারা সবাই জানেন, কিন্তু কি বিষয় নিয়ে আছে আপনি কি সেটা জানেন? পুলিশের ভূমিকা অনেক কিছু। পুলিশ 11 দফা দাবি নিয়ে কর্মবিরতিতে আছে। তো আপনাদের মতামতটা কি এই বিষয়টা নিয়ে, যে আপনার কি তাদের সাথে একমত? বিষয়টা জানার খুব ইচ্ছা।